আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগত জানাই কিকবেজের আরেকটি নতুন ভিডিওতে। বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল বর্তমানে ভিয়েতনামে রয়েছে এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে। এই টুর্নামেন্টে বাংলাদেশ 3টি ম্যাচ খেলবে আর প্রথম প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক ভিয়েতনাম। ম্যাচটি অনুষ্ঠিত হবে 3 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। সরাসরি দেখা যাবে স্পোর্ট টিভি প্লে ইউটিউব চ্যানেলে। সিনিয়র লেভেলে ভিয়েতনামের ফিফা র্যাঙ্ক 113তম আর বাংলাদেশ রয়েছে 184তম স্থানে। তবে অনূর্ধ্ব-23 পর্যায়ে বাংলাদেশের রেকর্ড একেবারেই ভালো নয়। 2021 সালে কুয়েত, উজবেকিস্তান ও সৌদি আরবের কাছে বড় ব্যবধানে হেরেছিল দল। 2023 সালেও মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। একই বছর এশিয়ান গেমসেও মিয়ানমার ও ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। একমাত্র ইতিবাচক ফল ছিল চীনের বিপক্ষে গোলশূন্য ড্র। এবারের বাছাই পর্বের আগে ভিয়েতনামের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমটিতে হারে 1-0 ব্যবধানে আর দ্বিতীয়টিতে 4-2 ব্যবধানে। তবে সেখান থেকে শিক্ষা নিয়েই মাঠে নামবে দল। বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশে গোলপোস্টে থাকবেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণ ভাগে থাকতে পারেন কামাচাই মারমা, শাকিল আহমেদ, জাহিদ হাসান শান্ত ও জায়ান আহমেদ। মাঝমাঠে থাকবেন কিউবান মিডফিল্ডার মিচেল তানিল, যার দায়িত্ব হবে বল ডিস্ট্রিবিউশন ও প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো। তার সঙ্গে থাকবেন শেখ মোরসালিন ও মজিবুর রহমান জনি। দুজনেই জাতীয় দলে নিয়মিত খেলছেন এবং আন্তর্জাতিক ম্যাচে বোলও করেছেন। বিকল্প হিসেবে আছেন সাজেদ হাসান, জুম্মান, মিরাজুল ইসলাম, মোহসিন ও আম্বেদ। আক্রমণে লেফট উইংয়ে আব্বিল হোসেন রাহুল, রাইট উইংয়ে সাবিক টটেনহাম একাডেমির ফুটবলার তানভীর শালিক এবং সেন্টার ফরওয়ার্ড হিসেবে মোহাম্মদ আলামিনকে দেখা যেতে পারে। প্রতিপক্ষ ভিয়েতনাম নিঃসন্দেহে ভয়ঙ্কর শক্তিশালী। তারা সদ্যই অনূর্ধ্ব-23 এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে। গ্রুপ পর্বে লাওস ও কম্বোডিয়াকে হারানোর পর সেমিফাইনালে ফিলিপাইন এবং ফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়ে শিরোপা জেতে তারা। দলে রয়েছে মির অধিনায়ক ভ্যান খাং খুয়াত সহ বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় দলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। সব মিলিয়ে ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কেমন একাদশে মাঠে নামবে আর কেমন হতে পারে ম্যাচের ফলাফল? এ নিয়ে আপনার প্রেডিকশন জানাতে ভুলবেন না। ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।